লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম ও মুকাররম সদর মজলিস সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার ভাই ও জওয়ান বন্ধু ও আর বড়াই ঘরের মা বোন, আমরার সামনে সবচেয়ে বড় সম্পদ দেওয়া আল্লাহর কালাম আছে। এর চাইতে দামি, কিমতি, মূল্যবান, বিশুদ্ধ কোনো বস্তু কায়নাতের মধ্যে আর নাই। আর এই কালামে পাকেও পারে দুনিয়ার পিছপড়া কোনো জাতিরে আসমানের উপরে নিয়ে তুলত, আর সে মুআল্লাত সয়ের করাইত, জান্নাতুল ফেরদৌসের ভিতরে ঢুকাইয়া দিত। আর কালামে পাক অবমাননা করিয়াও আপনার অর্ধ পৃথিবীর রাজা হইয়া, পৃথিবীর বিরাট অংশের বাচ্চা হইয়াও জাহান্নামী, বেইজ্জত আর রসুয়া লাগছে। নমরুদের রাজত্ব বাঁচাইতে পারছে না, ফেরাউনদের রাজত্ব বাঁচাইতে পারছে না, সাদ্দাদরে নিজের ক্ষমতার দর্প দৌলতে বাঁচাইতে পারছে না, হামান্ডেও না। এখানে আল্লাহর কালাম আর কুরআন আর শরীয়তের হুকুম তাদের জীবনে প্রতিফলিত ছিল না। আর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইয়াও খলিলুল্লাহ উপাধি পাইছে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ যে সময় নগ্ন দেহে উঠিব হাসরের মাঠে, এবং টেনশন আর ব্যস্ততার প্রকট এতটাই থাকবো যে কার গায়ে কাপড় আছে কি না এই কথাটা অবলোকন করবার আর দেখবার মতন অবকাশ মানুষের থাকতো নাই। সেই ময়দান আল্লাহ সর্বপ্রথম কাপড় জানে পরিধান করাইয়া সম্মানিত করবা। আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামা, এই লীলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডতে হাদিস, আকায়ে নামদার হুজুরে পুরনূর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, জিকানি হলো মাত্র খায়রুল বারিয়া, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম মখলুক খায়রুল বারিয়া কে? আল্লাহ নবীর সুজা সাতটা জবাব, ইব্রাহিম ও খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম খায়রুল বারিয়া, মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। পবিত্র সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাকাম তার জায়গাটা আছে, এখানে লোকে কোনো সংঘর্ষ নেই। তো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইয়াও খলিলুল্লাহ গেছে, মানব জাতির ইমাম বনা গেছে। এখানে দিন থাকার কারণে জিন্দগির মধ্যে মুসা কালিমুল্লাহরে শত্রুর করো আল্লাহ বড় করিয়া নবুয়তি দিয়া বনি ইসরাইল উদ্ধার করাইয়া কুহে তুরো নিয়া আল্লাহ তার দিদার কোরআনের পজিশন পর্যন্ত নিশ্চয় জিন্দগির মধ্যে আল্লাহর কালাম আসলো, দিন আসলো। আর অপর পক্ষে ফেরাউন আসলা অধিক পোয়া রাজত্বর পোষা, মগর দিন ছিল না। নীল নদীর গব্বরে নিয়ে আল্লাহ বিনাশ ঘটাইছে। খেয়াল করুক কথা, জানা তো গদি আসলো, এন গদি গিয়া নদীর তলে দম গেছে, দিন না থাকায়। আর যাই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত আসলাম, পরাধীন রাষ্ট্রত আসলাম, এনে আল্লাহ জালিলুল কদর উলুল আজমে মিনার রসুল নবী হকলর সর্দার, নবী সর্দার হকলর মাঝে একজন, বড় মর্তবা ওয়ালা নবী হকলর মাঝে একজন আল্লাহ বানাইছেন দিন থাকা। ভাই হলার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়া কইছিল সফর থেকে আইতে, লা ইরজানা ইলাল মদিনা, আমরা যদি এইবার মদিনা ফিরে যাই, লানুখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল, তাইলে এই মুসলমান যারা অপদস্থ, নাউযুবিল্লাহ, এরারে বহিষ্কার করব মদিনা থেকে। এই আওয়াজ দিছিল। আল্লাহ জবাব হইল, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই দুনিয়ার মানুষ জানিয়া রাখো, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, আর তার নবী রাসূলুল্লাহ, আর মুমিন মুসলমান। আল্লাহ জিল্লতর চেয়ার তাকে হরাইয়া ইজ্জতর চেয়ার হইতে পারে দিন আর ঈমান থাকার কারণে। আর ইজ্জতর চেয়ার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল আসলো। মগর মদিনার এক মানুষে একবার তারে রাজা বানাই নিতে চাইছে,
ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না মানার কারণে আল্লাহর কালাম কোরআন অবমাননা করবার কারণে জলিল ও খার হলো, বেইজ্জত আল্লাহ হলো। আল্লাহ জানাই দিলেইলা কোরআন শরীফ, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যে আল্লাহ নবীর ফ্যামিলির উপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে অবমাননা করার মন্তব্য করলো, অভিযোগ তহমত, এই কথা কোয়া হইছে, হে বড় কাম আঞ্জাম দিছিল। আল্লাহ জানাই দিয়েছেন লাহু আযাবুন আলীম, তার জন্য কঠোর শাস্তি। যদিও তোমরা তারে রাজা বানানোর চেষ্টায়, আল্লাহ কঠোর শাস্তি রাখছে। আয়ের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহর ঘোষণা আর আল্লাহর সাক্ষ্য ওখান যে মুনাফিক হল মিথ্যুক। নবীজি গেছ লাগি বাহ্যিক সম্পর্কর খাতিরে তার জানাজার নামাজ আব্দুল্লাহ ইবনে উবাইয়, তার ফুয়া একজন ছিলেন ভালো মুসলমান। আল্লাহ জানাই দিলেন, লা তাকুমাল ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। ও নবী, তা কোনো বার বললে পরে এটার জন্য আর আপনি যাইবা না, আমি আল্লাহ না করি। ইন তাস্তাগফির লাহুম, যদি তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর দরবারে ৭০ মাররাতান, ৭০ বার আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনার এক মাত্র দুনিয়া বদলে, আপনার এক ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। আপনি আসমানে যে চাইলে জিবরাইল আই, ও নবীরে আমি আল্লাহ কইয়া, ইন তাস্তাগফির লাহুম, যদি আপনি তাদের জন্য আল্লাহর দরবারে মাফ চাইন ৭০ মাররাতান, ৭০ বার, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, নেভার, আল্লাহ কখনো এদের মাফ করবেন না। তাদের মধ্যে ঈমান আর কোরআন নাই, দিন যাদের জিন্দেগি থাকতো না, আল্লাহর কালাম কোরআন থাকতো না, তাদের কোনো ক্ষমা হইতে পারে না। নবীয়ে মাফ চাইলে আল্লাহ আগাম জানাইয়া দিলাইছেন, ৭০ বার আপনি চাকুয়া মাফ দিতাম না নবীরে। আল্লাহ নবীর অত খালি ইজ্জত দিবার কথা নাই, নি চাই যে দুনিয়ার একবারে বেঈমান হয়ে ঘুরে আল্লাহ দিলাও আমার খাতিরে জন্য, তো আল্লাহ দিতে পারে। নবীর অত দাম আছে আল্লাহর দরবার, কিন্তু আল্লাহর এই কানুনের খেলাফ নবীও করতে পারে। আল্লাহ আগাম জানাই দিচ্ছে, এখন তোর ব্যাপার আপনি মাফ চাইবা। সেই কালামে পাক আমরা ফখলর গরো আছে, বাড়িত আছে, মসজিদও আমরা পড়াইয়া ঘনিষ্ঠতা গড়িয়া তুলিলাইতাম পারি। এই কালাম ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কোরআনে কারীমে আসমান হয় ইনশাআল্লাহ, হইলে জোরে ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আরেক দলতে মাটিয়ে যা আল্লাহ লইব কোরআন দিয়া। আল্লাহর ঘোষণা মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে এই হাদিস, তিরমিজি শরীফ ২য় খণ্ডের মধ্যে এই হাদিস সহিহ সনদ দ্বারা প্রমাণিত আছে। কোরআন দিয়া সহিহ আর riwayat মান তারাকাহু জাব্বারান কাসামাহুল্লাহ, যে কোরআন দে প্রত্যাখ্যান করব তর্ক করে আল্লাহ তারে নেস্ত নাবুদ লইবা। মান আমিলা বিহি, যে কোরআনের উপরে আমল করব তার দুনিয়াও কামাল আখিরাতও কামাল। আল্লাহ নবী ফরমাই, কিয়ামত তো কানে वाले কওম কামিয়াব কোন হতে চললে হইব, কোরআনও আছে। দুনিয়ার মানুষ কোন খালে কোন আমল করিয়া ধ্বংস হইছে কিতাবুল্লাহ আছে, ওখান পড়ো আর জিন্দেগি তখন মিলাও আর আল্লাহর দান লো। আমার ভাই এখন এই কোরআনে কারীম আমরা সবচেয়ে বড় পথ প্রদর্শক এবং কামিয়াব। সাহাবায়ে কেরামে যেভাবে এখান বুঝ পাইছিল, মুফাসসিরিনে কেরামের মক্তব যারা লেখিয়া গেছেন, ওগুলার সামনে লইয়া যদি আজকে আমরা চলতাম পারি, এই কোরআনে এই মুসলিম জাতির অবস্থা 100% গ্যারান্টেড বদলাইয়া দিতে পারে ইনশাআল্লাহ। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বহুত আগে হইয়া গেছে যে এই কোরআন আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है एक अंदाज गुलस्तां पैदा। আইজ যদি ইব্রাহিমের পথের প্রতীক্ষা হয় আর সেই কোয়ালিটি বেজ ঈমান গড়িয়া তুলতে পারে, তা আজকেও অগ্নিকুণ্ডরে আল্লাহ বাগান বানাইয়া দিতে পারে। আজকে এখন আমরা খালি ওয়াজ করলে হইব না, খিতা করলে এই কোরআনে আমরা এক বই বছর আলোচনা করি, 1 ঘন্টা সময় হাত লইয়া আমি বইছি। মোটামুটি আল্লাহ যা তৌফিক দিবা, বয়স হবে সুবিধা নাই। আর আমার দাদাইয়ে বড় চাপ দিছেন, তাই আমার বড় ভাই আর মুরব্বীও, আর তাই কইলে না করতাম পারি না। আর বাঙ্গার ফার্টি এলাকার লগে কইলে আমার মনে আছে 2003 ইংরেজি কোনো কিছু জোয়ান ভাই ওগুলো কইছিলাম, বলে ওটা দল উপদল ওটা থিয়া এখন নর্মাল ওয়াজ করা, আমরা কোনো সিম্বল আইছে
এখন ধরো বিভিন্ন সংগঠনের লোকে নাম পরিচয় বেশ হয়ে গেছে। তখন আবার সাংগঠনিক পরিচয় এমন নাই, এত সংগঠন তো আমরা দিনের খাতিরে করি, ব্যক্তিগত খাতিরে করলে মাইল লাগতে পারে। আমরা যখন দিনের খাতিরে করি আর তার কিতা আইসে তার সংগঠন হাফানো আর মিটাইয়া এখান করা ইটা স্বপ্নেও দেখবা না, এটা কুয়াবে দেখলেও বুঝুন জানি ভুল করছে। সংগঠন সারা তাহাও লাগবে মা বুঝছেন না। নবীজের দিন দোয়া করছো, এক দোয়া করলা আল্লাহ আমার সারা উম্মত এখানো করিয়া দেও, আল্লাহ হুজুরি দোয়া কবুল করলাম না। সারা যে আপনি এখানো করিলি বা এই দোয়া কবুল হইছে না, এখন উদ্যা আমরা চিল্লাইয়া ফায়দা আছে। দেখো কবুল হইছে না কিগুলো মাখিয়ে লাভ নেই, দেখান কবুল হইছে ওখান লইয়া মাতি কিতা যে কোরআন আর হাদিস মানিয়া চললে আল্লাহ আমরা কামিয়াব কোরআন ফুলক কর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে হইতে যারা ঈমান আনবে আর নেক আমল করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ জমিনের খেলাফত আর রাজত্ব আর সাম্রাজ্য তাদের দান করব যেভাবে আগের নেক বান্দাদের দুনিয়ার রাজত্ব আমি দান করেছিলাম। ওয়ালা ইউমাক্কিনান্নাহুম আল্লাযী দীনাহুম আল্লাযী তাদা, আর তাদের সেই ধর্ম যেটা তাদের পছন্দিত অর্থাৎ আল্লাহর দ্বীন ইসলামের উপরে চলা আমি সহজ করিয়া দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আর বদলাইয়া দিব তাদের যে পজিশন আছে ভয় ভীতি আর পরাধীনতার, সেই সিচুয়েশন আমি আল্লাহ বদলাইয়া তাদের ইচ্ছার অবস্থা আমি আল্লাহ দান করব, তবে যদি তারা নেককার হয়ে যেতে পারে। আল্লাহর ওয়াদা আছে ওখান ইশারা সংগঠনের সাইনবোর্ড ভাঙ্গিয়া যে আমরা আপনি এক করে লিবা, এটা দেখতে পসিবল হইলে ইম্পসিবল। কাজে সব সাইনবোর্ড জায়গাটা হোক, আমরা মূল বুনিয়াদের মধ্যে একমত হয়ে যাই, হই না পারি ইনশাআল্লাহ। মূল বুনিয়াদ ওরাই তো আমরা হালাল হারামও কোনো ইখতিলাফ নাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাত কোনো ইখতিলাফ নাই, আলহামদুলিল্লাহ। আইম্মা কেরামের দরমিয়ানও ইখতিলাফ নাই। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ তান্তানের মধ্যে হালাল হারামের ইখতিলাফ এক দুই মুসলা ব্যতীত কোনো মুসলাফ নাই যে এই কইটা হালাল আর আরেকজনের কইটা হারাম না। ইখতিলাফ হলো আছে, ইমাম শাফি কইছেন আমিন জুরে কো, ইমামে আবু হানিফা ফরমাইতা আমিন আস্তা। যদি ইমাম আবু হানিফারে জিকানি যায় আমিন যদি কেউ জুরে কইলা কি তো হইব বলে নমাজ হইব, কিছু হইতো না, সওয়াব কম পাইব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে যদি জিজ্ঞাসা করো যে যদি কেউ আমিন আস্তে কইলা কি তো হইব বলে কিছু হইতো না, নমাজ হইব, সওয়াব কম পাইব। তো তাই কইতরা জুরে কোয়াত সওয়াব কম, আর আবু হানিফা আস্তে কোয়াত সওয়াব কম, আর ইমামে আযম কইতরা জুরে কোয়াত সওয়াব কম। ও কম মানে আওলা, উত্তম কোনটা ওখানে ইখতিলাফ আছে। কিতাব ইখতিলাফ হাদিসে করাইছে। তার সামনে যে হাদিস যে এই জুরে কইছই, আর আরেক হাদিস গিয়া পাওয়া যায় তাই কইতা সামিআতুহু আনা ফিস সাফিল আউয়াল, আমি পয়লা সপ্তাহে শুনছি উজাত জুরে, ওইটা কোন জুরে আপনারা বুঝুন। ইমামর ঠিক করে থাকি ওনটাকে শুনছি, কোন জুরে হওয়া লাগছিল কানাকানি মুখা জুড়ে। আমরা সিঙ্গারি জুড়ে হইতে বলা আমি হোক, আমি তলবারে বলা আমি দেখুর আর কই আমি তাকে অত্যন্ত ফজিল মাউ আফাকা তামিনুহু তামিনাল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ফেরেশতা বলে আমিন কইন, ইমামেও কইন, কাজে যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলবে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিন কইতা না আপনি উচ্চারণের সাথে কইতা নিজে হুনতা, অন্য উনার দরকার নাই। তো ও ইখতিলাফ আমরা বুঝছেন। আর এমন আর এক দুই মাসলা মাত্র হিল্লত উন্নত ইখতিলাফ, ওদিকে আমরা ইখতিলাফ জায়গাটা খুব বুনিয়াদও আমরা একমত হই। এই উম্মতর আরেক বৈশিষ্ট্য হইল যে ইখতিলাফ লইয়া এরা চলা জানে, এরা চলা জানে, আমরা সেই চলা এখন শিকাও লাগবো। এটা কিয়ামত পর্যন্ত হইতো না যে যত সংগঠন দুনিয়া তাইতে সারা আপনি মিটাই বা এর বাদে আমরা হলে হইমার এর বাদে নামাজি হইল, এটাই উম্মতের বৈশিষ্ট্য। মনে বয়ে রাখুন। তো আমার জোহান ভাই তখন কইছিলাম এখন ওয়াজ লাগাবো অর্থাৎ দৌড়াদৌড়ি বাদ দিয়ে আমরা সংগঠন করি, কিন্তু এত সাইনবোর্ড লাগছে না তখন আপনার। আর এখন যখন বাগর সাইনবোর্ড না, তো মোটামুটি পরিচয় মারছে জানি লাগছে, জানতাম কোনো খারাপ কিছু না। দিনই সংগঠন দিন বাঁচাইব লাগে করা হয়েছে। দিন যতদিন কোনো সংগঠনে বাঁচাইব আমরা জান প্রাণ সংগঠন করব। যে কোনো সংগঠনের দিনের কাম করা বাদ দিলে এই সংগঠন লোক ছাড়া উচিত, এই কনসেপ্ট আমরা সমস্যা। যাই হোক ভাই দেখো, তো আমার বাড়িতে বলে ঠিক আছে আমরা ডেট দেখবো, দিলামের ডেট ও বাজারও বাজারও ও রৌড হইল। তো আলহামদুলিল্লাহ ঘৌচনাতে আওয়া শুরু হয়েছে। আর
প্রায় বছর আইতে লাগে। তো হিসাবে এখানে আমার প্রিয় জায়গা, আমি আইছি আর কিছু সময় আলোচনা করবো যে আল্লাহ দিন গরিব আমি চাই আছি। তো ভাই ওগুলো এখন আমরা যাই যে এই কোরআনে কারীমটাকে কোন পথ ধরলে পরে আমরা এই অবস্থা তাকে উত্তরিত হইয়া আমরা উন্নতির দিকে যাই, দুনিয়া এবং আখিরাত। দুনিয়ারই উন্নতির কি অর্থ আছে? মওতর বাদে যদি আল্লাহ মুখ কিবলা তাকে হুবেদি করিয়ে দিলেন, দুনিয়ার বহুত জালিমিলা আসলা মৌত হইছে, মুখ কিবলা মুক্ত এগুলোই দেওয়া হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফের লাশ কবর রাখবার আগে তার ছেলে লাশ কবর লইয়া নামতা এগুলো দেখুন লাশে কাফের উঠিয়া কইছে, এই মুখ খুলরে আমার বাপ জিন্দা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলছেন, নেই ভাই তোমার বাবা জিন্দা নয়, আল্লাহর আযাব অ্যাডভান্স হইয়া রিসিভ করা করছে, জলদি দফন করার মতো কি পাগল, আল্লাহর আযাব আগুয়ানি করছে। ও ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কইতা রেজা বিন ইউসুফে যে আমার ওফাতের বাদে আপনার গাইড খুলবে তো সাইও আমার মুখ কোন মুখা আর আমার চেহারার হালত কি। রেজা বিন হায়ওয়া লাশ কুলচল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চেহারা দেখেন উজ্জ্বল চন্দ্রের মতো ঝলমল করে, আর যেভাবে কিবলা মুখে মুখ দিয়ে রাখছে সেইভাবে। এই হলো ওমর ইবনে আব্দুল আজিজ। আর টাইম কইরা টাইম জিন্দা থাকতে যে আমি আরো 3 খলিফার লাশ দেখছি, কবর রাখার লগে লগে চেহারা কালো বর্ণ হয়ে গেছে, মুখ কিবলা থেকে ঘুরাইয়া খুব দিকে ঘুরা হয়ে গেছে। তো ভাই ওখানে কোন পথ ধরলে খবর ওখান জন্নতর বাঘ বনবো, মৌত ওখান আনন্দর দিন বনবো, তুলসিরাত বিদ্যুৎ গতিতে হারইয়া আল্লাহর দিদার হইয়া আমরা আলোকিত চেহারা বিশিষ্ট বনবো। সেই জিন্দেগি তলব করা দরকার। দৌলত তলব করলেও আইব, না করলেও আইব, আল্লাহর কসম। হালাল দেখুন আপনার নসিব হইকুন আকে রাহেগা। দিন বলে তলব করলেও নমাজি হইব, না শিখলেও নমাজি হইছি, বা যেহেতু নমাজির খুয়া না ইয়ে হো নাই দিন আপনার বংশ কাছে করি আপনার হইছি বা ইলে হইলে যত হাবিজটা বকল আছেন তার ছেলে অকল বিনা মুখস্থ করায় হাফিজ কোনোদিনও হয় না। 3-4 বছর জোফা লাগে, 2 বছর হিকা লাগে, কেউ হাফিজ। দিন পরম্পরায় আয় না, মেহনত করি আনতে লাগে। দৌলত পরম্পরায় আয়, কোনো মেহনত ছাড়াও নসিবরি আয়। বাই ওলা বুঝুন কথা। আর দুনিয়ার মাসটা দিনে হল করে যায়, যদি আমরা আমল পুরা দিন আই যায়, পুরা দিন আওয়া লাগে। দিন যদি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত মানে ইবাদতের সীমা পর্যন্ত সীমিত রাখি নাই, দিন তো 4 ভাগে বিভক্ত করা যায়। ইমানিয়াত, এর বাদে হইল ইবাদাত, কিছু হইল বিশ্বাসের লাগে সম্পর্ক, দ্বিতীয় হইল ইবাদাতের লাগে সম্পর্ক, এর বাদে হইল মুআমালা, মানুষের লগে লেনদেন, সামাজিকতা এবং আখলাকিয়াত, চরিত্র, প্রতিবেশী সমাজ ব্যবস্থায় চলাফেরা, নিজের ক্রয় বিক্রয় লেনদেন ইত্যাদি করা, আর নিজের আখলাক আর চরিত্র গড়িয়ে তোলা। এই সব ক্ষেত্রে যদি দিন জিন্দা হয়, তাহলে দিনে আপনার সমস্ত মাসাইল হল করে দেবে। আর যদি দিন যে আমরা ইবাদাত কি হাত তাক ইবাদাতের ভিতরেও লিমিটেড রাখি লাই, তো এক মুসলমান নামে হইব, বাকি এই মুসলমান থাকি দুনিয়ায় কোনো পথ পাইতো নাই, সমাজেও কোনো ফায়দা হইতো নাই, তাই অন্যান্য আযাব শাস্তি শেষ হওয়ার বাদে কোনো মতে ব্যস্ত যেতে পারে। তাও কিছু ম্যাটার আছে এইরকম যে তারা ব্যস্ত যেতে দিত নাই। যদি গরুর সংসারী কাজ ইসলামী হয় না, সারা স্ত্রী লইয়া খাইলেন, তালাক প্রাপ্ত হই স্ত্রী লইয়া জীবন কাটাই, আর নমাজ একবার ফাঁসক মসজিদ গেত পরিবারের সাথে ব্যস্ত যেতে পারে। মানুষের হক খাওয়া বাদ দিন না, নমাজ পড়া তো তা হইন বুঝুন জানি, নমাজও কবুল না, আর ব্যস্ত যেতে পারে। মানুষের লোকে আসার ব্যাপার একবারে ঠিক থাকে না, ব্যস্ত যেতে পারতা নাই, আর বহুত নমাজ মানুষের লইয়া যাইতে গিয়া। আগর বক্তা মৌলানা মুফতি মাহবুবুল আলম আমার আজিজ গুলকি তাই বয়ানো কইতা যে আমি ডুবতে যে নবীজিরে জিজ্ঞাসা হইছিল মানিল মুফলিসু মিন উম্মতি ইয়া রাসূলুল্লাহ, তাই নবীর মফহুম হইছিল। জিজ্ঞাসা করা হইছিল ইয়া রাসূলুল্লাহ আমার উম্মত সবচেয়ে গরীব। নবীজি জিজ্ঞাসা মানিল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতর গরীবকে। সাহাবায়ে কেরামে উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু মিন্না মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমরা তো গরিব বুঝি, আর আপনার উম্মতর ও ব্যক্তি যার টাকাও নাই পয়সা। আল্লাহ নবী ফরমাইলেন না,
আল মুখলিসু মিন উম্মতি মায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকাসরাতি সালাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকা ফায়াতি মান শাতামা হাযা। আমার উম্মতের গরিব ওই ব্যক্তি যে প্রচুর সংখ্যক নামাজ রোজা সদকা লইয়া মারা গেছে, কিন্তু তার উপরে দাবিদার হক প্রচুর আছে। তো আল্লাহর দরবারও বিচারের মুহূর্তে একজনে ইয়া দাবি করব, আয় আল্লাহ এই ব্যক্তি আমার হক নিছিল দিছে না, বিচার খান করে। আরেকজনে কইব আমার গালি দিয়ে ইজ্জত নষ্ট করছে, আমি জবাব দিছি না, আল্লাহ তুমি এখন বদলা খান লইয়া দাও। আরেকজনে আরেক অভিযোগ করবো, তখন হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। এই দাবিদার একজন নেতান সওয়াবটাকে কর্তন করিয়া দেওয়া হইব, যতটুকুন পাইলে হেন দাবি চালই আরেক দাবিদারদের সওয়াব দেওয়া হইব। এইভাবে দিতে 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 দেখা যাইব এখনো কিছু দাবিদার অবশিষ্ট রয়েছে, তার সওয়াব কমপ্লিট এন্ড তখন ফায়ুখাযু মিন সাইয়্যাতিহিম, ওদের এখান থেকে পাপের বোঝা নিয়া টান খান্দ উঠাইয়া দেওয়া হইব। দিতে দিতে পাপের বোঝা লইয়া এই সুম্মা ইউতরাহু ফিন নার, ওই নেককার ব্যক্তির দুজহ দেওয়া হইব নেকি বিহীন বানাইয়া। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা যে ও ব্যক্তিও আমার উম্মতের সবচেয়ে বড়। তো সব সময় আপনি সব নেকি করিয়াও যদি দিনের বাকি চ্যাপ্টার ক্লোজ রাখিলেন, আপনি স্বাভাবিক নাই লইয়া মরতে পারেন, মগরিক নাই লইয়া কিয়ামতের ময়দানে উঠতে পারতেন নাও। আল্লাহ মাফ করুন। একদিকে একদিন হিফাজত করা লাগবে, আর এর বাদে দিনের সার্বিক আহকাম আর আরকানের উপরে আমল করলে আল্লাহ লোকের দুনিয়াও দিত। যে আয়াত আমি পড়েছি, ব্যাখ্যা করার সময় এখন নাই, সংক্ষিপ্ত ব্যাখ্যাটা করার লাগিয়েন না। যে যারা সত্যিকারের নেককার হইব, আল্লাহ জমিনের খেলাফত তার কম রে দান করে, তারা নাও দেখতে তার কমও আইব আর তার কাছে আইতে পারে। মগর আপনি সৎ কর্মশীল হওয়া লাগবে, ন্যায় পরায়ণ লাগবে, আপনার অন্তরটাকে হিংসা বিদ্বেষ প্রত্যাখ্যান করিয়া জুলম সিতম দূর করিয়া সর্বজীবে দয়া, সকলের প্রতি সমান দৃষ্টি, হকীকদারের হক আদায় করার মানসিকতা, জমিন ও মানুষের মহব্বতের সাথে পেশ হওয়া, এই ইসলামের সার্বজনীন আহকাম সর্বাঙ্গীন আহকামের উপরে আমল করলে পরে আল্লাহ দিনও দিব দুনিয়াও দিব, আল্লাহর ওয়াদা। আল্লামা ইকবাল এই কথারে তান ভাষায় ওলা কইতা সবক পীর পর সদাকত কা, सबक पीर पर सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। তুমি সত্যবাদী হও, তুমি ন্যায় পরায়ণ হও, তুমি সৎ সাহসী হও, জমিনের রাজত্বের কাজ তোমার থেকে নেওয়া হবে। আগে নিজের জিন্দগির মধ্যে ইনসাফ আনো, আদল আনো, সৎ সাহস আনো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার মানসিকতা গড়িয়ে তুলো, এই হিম্মত সিনার মধ্যে রাখো, আর সততা অবলম্বন করো। দুনিয়ার নেতা বানানো হবে তোমাকে। এই আয়াতে সামনে লিয়েও তাই শেয়ার রচনা করছে। আমরা চাই ঠকঠকামি দিয়া, ফ্রড দিয়া, দুকা দিয়া বা অবৈধ সম্পত্তির লালচ দেখাইয়া রাজা বনি দেয়। এই রাজত্ব সাময়িকভাবে অর্জিত হইলেও টিকত না, টিকত না। মানুষের অন্তরে রাজা আপনি হতে পারবেন না এগুলা করি। ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনার আগের মতো পয়লা হায়াত তিলাওয়াত করছি, যেটা ওই যে নামুল ইসলাম খলিফায়ে রাশিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তাই প্রত্যেক খুতবার দিন, জুমার দিন খুতবার সাথে এই আয়াতটা মিলাইয়া রাখছে। খতিব বলার অর্ডার দিছিলাম, খুতবার শেষে এই আয়াত পড়ো। আইজও সেই সুন্নত ফলো করিয়া সমস্ত খুতাবা হযরত হলে দ্বিতীয় খুতবার শেষে এই আয়াত পড়েন। দেখুন জানি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কতখানি আয়াত আল্লাহ ফরমাইছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। তিনটা অর্ডার দিতে আল্লাহ আপনারে আমারে, যে আমরা প্রথম কর্তব্য হইল আদল করতাম, দুনিয়ার প্রতি ন্যায় বিচার করতাম। আজ দেখুন না
এই ন্যায় বিচারের রাজত্ব কতখান, ন্যায় বিচারের পাওয়ার কতখান। আল্লাহর কসম, আপনার বন্দুক, আপনার বোমার সেই পাওয়ার নাই। ন্যায় বিচারের আদল ইনসাফের যে পাওয়ার আছে। একদিকে শরীয়তের বেসাকুয়া, আল্লাহ নবী ফরমাইতা আদলু ইয়াউমিন, একদিন বিচারের চেয়ার বইয়া সততার ফয়সালা করো, ন্যায়ের রায় দাও। খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছরের মুসল্লার দাঁড়াইয়া ইবাদত করার চাইতে বেশি সওয়াব। এই দিকে আল্লাহর আর দুনিয়ার দিকে উন্নয়ন ঘটনা আগরটা আর একটা দুইটা হইল। একটা হইল মুফতি মুজফফর হুসাইন সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মুজাহিরুল উলুম ওয়াক্ত সাহারানপুরের মুফতি আজম মুহতামিম আসলাম, বহুত বয়স্ক মানুষ, একদম দুনিয়াত নাই। তান সময় সাহারানপুরের এক মসজিদ লইয়া বিতর্ক হইছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে। শেষ পর্যন্ত সেই এলাকার হিন্দু ভাইয়েরা বলল যে ঠিক আছে, চলো এই ঘটনা লইয়া আমরা যাই গিয়ে এই কেস লইয়া মুফতি মুজফফর হোসেন সাহেবের কাছে, তাই যে রায় দিবা আমরা হিন্দুরা মানিয়া নিব। মুসলমানরা বড় খুশ হইলা, যেহেতু আমরা মানুষ, যে রায় দিবা আমরাও মানবো, তাইও মানবা, হিন্দুরাও মানলো, মুসলমানরাও মানলো। এখানে উভয়ের শুনানি করবার লাগে মাঝখানে আসলা তদানীন্তন ইংরেজ এক বিচারক, এটা তো শেষ দিকে তো তার সম্মুখে হিয়ারিং করার মুফতি সাহেবের রায় দিতা। তাই হিন্দু এবং মুসলমান উভয় পক্ষের দলিল, আর্গুমেন্ট, ল্যান্ড ডকুমেন্ট সব যাচাই বাছাই করিয়া রায় দিতে গিয়া কইলা যে আমি যতটা পাইলাম এই ডকুমেন্ট গুলা চেক করিয়া এর মধ্য দিয়া আমার সামনে প্রমাণিত হইল যে এই ল্যান্ডটা বৈধ সম্পত্তি হইল হিন্দু ভাইদের। এখানে মুসলমানদের এই জমির মালিক এরা ছিল না, এর লাগে এখানে মসজিদ বানানি বৈধ হয় নাই, এই মসজিদ অবৈধ, এই জমি হিন্দু মানুষের। তখন মুসলমানদের মুখ বড় খালা হইল, আর হিন্দু ভাইয়েরা তারা যেভাবে আইছিল খুশি মনে রিটার্ন হইতে চাইল। তখন দুইয়ের মুসলমানে কইলা হায় রে হায়, মুফতি মুজফফর হোসেন সাহেবে তো আমরা রায় বিচারক আড়াই দিল। ও তখন ইংরেজ সেই বিচারকে কইছিল, যার মফহুম হইয়া বলে ভাই आज हो सकता है कि इस अदालत में तुम मुसलमान हार गए लेकिन इस्लाम जीत गया। इस्लाम तो इस अदल इंसाफ को लेकर दुनिया में आया था कि चाहे भाई हो या दोस्त हो या बाप हो, किसी के भी खिलाफ हो, न्याय का फैसला, अदल का फैसला होना चाहिए। यही হলো ইসলাম, যে রায় দিতে বাবার মুখও দেখে না, ছেলের মুখও দেখে না, ভাইয়ের আপন দুষ্ট বন্ধুর মুখও দেখতে চায় না, যেটা ন্যায় সেই পক্ষে রায় দেয়। সুবহানাল্লাহ। সেই ইংরেজ বেটায় বুঝছে যে আজ মুসলমান উনকা হার हो गया लेकिन इस्लाम का जीत हो गया। আমার ভাইয়েরা, আর দ্বিতীয় হইল এট প্রেজেন্ট এই যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকায় প্রত্যক্ষ এবং পরোক্ষে মদত করে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, আর অনবরত আন্তর্জাতিক আইন, রাষ্ট্রসংঘের আহ্বান, রাষ্ট্রসংঘ মহাসচিবের আনা প্রস্তাবের বিরোধিতা সবটা করিয়া মানবতা, ইনসানিয়ত, ভদ্রতা সবরে লঙ্ঘন করিয়া রাক্ষস এবং চেঙ্গিস খার চাইতে আরো ভয়ানক ভাবে ফিলিস্তিনের নিরীহ নিরপরাধ নর নারীরে নির্বিচারে বোমা নিক্ষেপ করিয়া মারতেছে। সেই ইসরায়েল যে কিছু মানববন্দি করিয়া আনছিল হামাসে, আমরা দেখলাম ইদানিং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীরা গিয়া যে স্টেটমেন্ট দিল, সেটা দেখি আমাদের মন খুশিতে ভর্তি হয়ে গেছে। জানি না হামাস কে বাহারা, একটা জানা আমাদের নাই, এইটা দেখলাম যে মানুষগুলার পিঠের উপরে প্রতিদিন 24 ঘন্টা হাজার হাজার টন বোমা নিক্ষেপ করা হইতেছে। এত সত্ত্বেও তারা চূড়ান্ত ভদ্র ব্যবহারটা করলো না, একটা কয়েদির ইজ্জত নষ্ট করলো না, উপাস রাখলো, বরং ঔষধ দিল, খাদ্য দিল, সেবা যত্ন করলো যতটা সম্ভব হইল, যার কারণে এরা গিয়া ওয়েলকাম করে, ধন্যবাদ দেয়, ইসলামের প্রতি আকর্ষণ দেখান। অন্যদিকে সেই ইহুদিরা যারা ক্ষমতার মালিক, শান্তিতে আছে, দর্পের মালিক, তারা তাদের কারাগারে থাকা ফিলিস্তিনি নারীদের প্রতি যে ব্যবহার করলো, দুনিয়ায় চি দিতেছে দুনিয়ার বিবেকে, যে তারা নারী বন্দীদের হাত বান্ধিয়ে এরা রুটে
প্রস্রাব নিক্ষেপ করে, টর্চারিং করে, শারীরিকভাবে নির্যাতন করে, দর্শন করবার হুমকি দেন। 3 দিন 4 দিন একদিন খাদ্য দেন। এই হইল এইটা তাদের ইহুদিয়তের পরিচয়। আর হাম্মাসে যে ব্যবহার করলো এটা মুসলমানদের পরিচয়। আমার উপরে বোমা তুমি ফালায়, তবু তোমার দেশের নিরীহ মানুষের প্রতি আমার এই ব্যবহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তত ইসলামে এইটা শিক্ষা দেয়। বাকি জানি না তার সব খবর, আমরা তো জানবার কথা না। কিন্তু তোমরা যেটা করলে তাও তো আমরা দেখি না। এই হলো ইসলামের ইনসাফ। যদিও একবারে হইতরা এরা গিয়া 7 অক্টোবর তারা দেশের নিরীহ মানুষ মানলো, কার কথা মানতাম? কিছু মিডিয়া এখন এরা ইসরায়েলি সেনারাও গুলি করিয়া তারা দেশের নিরীহ মানুষ মানছে, মারছে। এটা যদি আবার হাসা হয় তো তোমরা তা করছো। যাই হোক ভাই, আপনি বিপদও পড়েন, মুসিবতও তাহইন, যে অবস্থা তাহইন, ন্যায় এবং ইনসাফের ফয়সালা আপনাকে দিতেই হবে। এই হলো ইসলাম। এইটা করলে পরে ইসলাম গালিব হয়, বিজয় হয়, ইসলামের আদর্শ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়। আমরা মুসলমান, আমরা ন্যায় পরায়ণ হয়ে যাই। ইনসাফ করতে কোনো মুখে দিয়ে চাইতাম না, ধর্ম দেখতাম না। মানুষ আমার কাছে প্রথম পরিচয় হয়। এই হলো ইসলাম। তো আল্লাহর সেই হুকুমে প্রতিদিন খুতবার মধ্যে পড়বার লাগে, প্রতি জুমাবারে জড়িয়া ইসলাম উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, अल्लाह हुक्म करता है कि आदल पर कायम रहो। अल्लाह इज्जत देते सोई न्याय रूप में कायम रहो। मुझा कैसे माफ को এর বাদে আল্লাহ ফরমাইন ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। দ্বিতীয়টা হইল ইহসান, মানুষের প্রতি ভদ্র ব্যবহার করো, তোমার দায়িত্ব পালন করো, ন্যায় নিষ্ঠা করো, আন্তরিকভাবে নিষ্ঠার সাথে কাজ করো। সব অর্থ আয়াত। এইটা ইহসান করলো হাম্মাসে, এই নিরীহ মানুষগুলোর প্রতি ভদ্র ব্যবহার করলো। আরো ঘটনা আছে এরকম। আমি বহুত আগে এক পত্রিকাতে পড়লাম, এক ফিলিস্তিনি মহিলার বাড়িতে এক ইংরেজ সাংবাদিক মহিলা কোন ক্রমে রাতের বেলা হয়ে গেছে, তাই যাইতে পারত না। এই মহিলায় টান ভাষা বুঝে না, তাইনও হেরার ভাষা বুঝেন না। ইঙ্গিতে তারা টান গরম নিয়ে গেল। তাই দৌড়াইতরা যে প্রতি মুহূর্তে কোন সময় তো ডেগার বারইব, বোমা বারইব, আমার মারবা এরা। কারণ মুসলমান হইতেও তাই যাবেন মাড্ডা, বোমা ফাটারা, বন্দুক মাড্ডা, আর তো কোনটা যাবেন না। ওটাও পড়িয়া আইসো। দেখলা তারা নিয়ে টানে খাটো বইল, শুইবারে পালং দিল, ইঙ্গিতে শীতর কাপড় দিল, খাইবার তোরা বস্তু দিল। তাই করে খাইতেও ডর করেন, বুঝলাম এটা বিষ মিলাইয়া খাইয়ানি ও মারতা চাই না। দেখলাম তারাও খাইতরা, লোকে খাওয়াইলা, ও বিশ্বাসে খাইলাম, সেতর ক্ষুদা যন্ত্রণা। সকালে ঘুম থেকে উঠলাম, তারা আমারে লইয়া গিয়া গাড়ির দ্বারা জায়গা লইয়া গেলা রোডও, আর ইঙ্গিতে দেখাইলা ওবাই যাও, শীতর কাপড় বাকিটা রাখলা, একটা সোয়াটার হালকা ভাবে আমার দান করিয়া ইশারায় দেখাইলা ওগুলি হয়ে যাবে। আমি স্তম্ভিত হয়ে গেলাম রে। আমি তো ফিলিস্তিনের মানুষ জানি সন্ত্রাসী, আগ্রাসী, দুষ্টা, ডেগার মাড্ডা, খুন খোদ্দা, কোথাও জানতাম। কি ব্যবহার এরা করলো। ও আমি ইয়া ইসলাম স্টাডি করা আরম্ভ করলাম। 6 মাস দায়িত্বে না দায়িত্বে আমি ইসলামী আদর্শের প্রতি ধাবিত হইয়া মুসলমান হয়ে গেলাম। ওই মহিলাকে বোমা মারিয়া মুসলমান বানানো হয় নাই, ইহসান দেখাইয়া মুসলমান বানানো হয়েছে। ও আমি আপনারা সামনে বুঝলাম, ইনসাফ, ইহসান, আদলের পাওয়ার আল্লাহর কসম দুনিয়ার ব্যবহৃত এটম বোমের পাওয়ারের চাইতে দিন প্রচারে অধিক বেশি। সুবহানাল্লাহ। আমরা ন্যায় পরায়ণ ওই যাই, আমরা সৎ ওই যাই, দাগাবাজি আর দুকাবাজি একবারে বাদ দিলাই, দুনিয়ায় ফাও চলতে বাধ্য ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি। আগে আয়াত আছে, মুনাফিকে কইলো বার করিয়া ফেলাইবি। আল্লাহ বলে তুই তো মুনাফিক, তুই কিতা ফেলাইবি না। ইজ্জত তো আমার, আমি আল্লাহ আর আমার নবীর আর মুসলমান। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা তো বুঝতেছেই না ইজ্জত খা। এমনও গদিক বইয়া, তখ্ত বইয়া মনে করছে সারা ইজ্জত খা। পরিণতি হইয়া যেদিন মরব গিয়া নিল তো মশার খামড় খাইয়া নমরুদ হইয়া, তহলে বুঝতো পরিণত খায়। 3 নম্বর ইহসান অনতা হোক। ইহসানের আলোচনা করলে অনেক সময় আরো করতে হইল ইহসান। আমরা যত মানুষের লাগি যে ব্যবহার করা উচিত সেই ব্যবহার করা। আমরা নবীজি আমরা রেখেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়ারিফ আলিমানা ফালাইসা মিন্না।
আমরা বড়রে ইজ্জত করতাম, ছোটরে আদর স্নেহ করতাম, আলিমুল আমার দাম দিতাম, বকার রক্ষা করতাম। নবী যখন যাই কাম করো না, আমার উম্মত হওয়ার তোমার হক নাই। আলিমুল ইজ্জত দেওয়া, খালি দেখলেও সালাম করা ওখানে সালাম আদর করতা নবীদের ইলমর খাতিরে, তার প্রয়োজন দিয়ে মিটাইতে। হ্যাঁ, যদি আপনার দিনের কত ব্যস্ত থাকে তার প্রয়োজন মিটাইবার চেষ্টা করুন। আবু বকর সিদ্দিক ব্যবসা দেইতা, অত তোমার একটাই চল, আপনি দিনের কাজে টাইম দেন, আমরা আপনার প্রয়োজন বুঝবো। আজ মসজিদের ইমামরে আমরা ব্যবসা দোকানদারি খেত কিছু বন্ধ করিয়া তৈছি, কোয়াও লাগবো আর নাই ভাবতা নাই ক্ষতি হইব, ওর টান পর্যন্ত আমরা মিটা নিত না। 6,000 না 8,000 দিয়া রাখছি, ও 8,000 দিই সব বরাতন নামাজও পড়াও, সব খদর রাইত বেশ মানুষ হইব, এও নামাজও পড়াও, জুম্মাও পড়াও, ঈদও পড়াও, জনতাও পড়াও, পাঞ্জাগানাও পড়াও। কত ডিউটি গভর্নমেন্টে চাকরিয়া নহল রে, যখন ইলেকশন ডিউটিত নে চাকরি আছে, দৈনিক বেতন আমার তবু বোনাস দেয়, ট্রেনিং একটু দিলে টাকা দেয়। আমরা হজর ট্রেনিং ইসলাম ইনো আমরা রেমুনারেশন দিল, গোয়াড়ে দিলাম, বোম্বাই দিল, পয়সা দিল। কিন্তু এক ইমাম সাহেব বাবা জনতা প্রাণী থাকলে তো মুসলিম ভাই লিব টেকায়, জনতা করে টাকা লোক যারা করে টাকা লোক ওটা না করাইয়া কিছু দেও না, দেখবা লই না লই না। আর দিতে সময় জিয়ারতের লোকে টাকা মিলিয়ে দেও কি দেও না, টাকা 2,000 দিয়া ইমাম সাহেব আমরা জানতে পারলে আমার আব্বার একটু দোয়া করিয়ে দেয়, এখান বা দেখো আগে টাকা দেয়, তোমার কোনো একটা লাভ হবে। এই টানিয়া তুমি টাকা যাইজ বানানিও দিতেও সুন্দর করেন না, সাফ মাথার মতো। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি এর কিতাব আছে মজমুআ রাসাইল ইবনে আবিদিন, উলামায়ে কেরামরা দাওয়াত দিয়া এমনি এটা লাইব্রেরি পাইতা না, দেবন্দ মার্কেটে অহল সময় মিলে না, এটা করাচি থেকে ছাপিয়ে একবার আসলো। তো আমরা দারুল ইফতার তার থেকে করিস, এখন আমার গরম নাই, ল্যাপটপও আছে, মাঝে মাঝে বার করে খাই। ওখানে এক রিসালা আছে শিফাউল আলিল ওয়া বাল্লুল গালিল ফিল খাতামাত ওয়া তাহালিল, নাম যত লম্বা কিতাব অত বড় না, ছোট আরবি কিতাব। প্রথম সংক্রান্ত যে পরিমাণ আলোচনা করছেন এনা যথেষ্ট। আরবি বুঝলে আলিমে পড়লে সব বুঝলা বুঝাই, আমি এবার যেতাম না। আমার প্রশ্ন হলো, আপনি ইমাম সাহেবের কোন দিন টাকা দিয়া কইলা কিচ্ছু লাগতো না, ওইটা দিলাম হাদিয়া, 2 ঘন্টা খতম করাইয়া কইবা আল্লাহ ওয়াস্তে দিলাম, এর আগে বেটা 2 ঘন্টা পড়িয়ে আসছি, এখন আপনার কইতে আল্লাহ ওয়াস্তে দিলাম। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি 100% কারেক্ট আল্লাহ ওয়াস্তে দেওয়া, একদিন দিয়া কোনো বিনিময় ছাড়া দিল না কেন? যদি আপনি রেগুলার দিয়া তখন তিলাওয়াত করে দিলেও আমি বুঝবো, আপনি তো এমনিও দেন তিলাওয়াত করে কোনো সম্পর্ক নাই। ওখানে আপনি এমনিও একদিন দেন না, তিলাওয়াত করাইয়া দেন, যত আল্লাহ কেউ আসতে বুঝবাই তিলাওয়াত কেউ আসতে। ওইটা আমি একটু পাইকারি না যাই হইয়া না, তার সেক্টর আছে, বহুত জায়গায় যাই, কোনো ক্ষেত্রে এটা আবার না যাই হই। যাই হোক, আমরা তো এহসান তো করিয়ান না, মসজিদের ইমামুলকে কি এহসান করিয়ান? আপনার ছেলে প্রাইভেট স্কুলে পড়াইতা, ইমাম সাহেবের স্কুলে পড়ার কেন? তার পরিবারের খবর লইছেন, আপনার বোনের বাড়ি, মায়ের বাড়ি, দাদা খালার বাড়ি, সব আত্মীয় স্বজন বুঝাইতা। এই ব্যক্তির ওইটা পরিবার আছে, তারও খালা ফুফু আপনার বোন বাগনিরও আশা আছে তার যে, এত জীবনের টেকা একটা দিয়ে তারা সাহায্য করতে পারেন না, তার গরু চলে না। এটা কি এহসান? এই জাতীয় এহসান তো বাদ দিলিস। আর আমি কইমু সারা পৃথিবীর মধ্যে ধর্মীয় কাম সবচেয়ে কম মূল্যে করতাম মুসলমানের দিনদার, আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে সবচাইতে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কম মূল্য করা পেলি দেখুন। আমি বহুত আগে, এটা মাদ্রাসা প্রভিন্সিয়াল এই 2 বার আরো আগে ইসলাম বাংলাদেশ 2009 ইংরেজিতে পাওয়া যায়, তখন তো ঘটনা হয়ে জিজ্ঞাইলাম আমার গোলাম সাহেবের কৌশল যে আপনারা মাদ্রাসার বেতন কত বলে 5 লাখ টাকা। বাংলাদেশি মুদ্রা টাকা মাত্র 5 লাখ, চলুন সামনে কইলে এগুলো লড়াও লাগে না। তাহলে কইলা এই শহরও প্রত্যেক মাসে কমপক্ষে 20টা বহারে খতম থাকে, এক খতম সেই সময় কমপক্ষে 2,000 পার হেড আমরা পাই, 30-40,000 আমরা রনো হয়ে যায় বহারে খতম করি। বেতন তো থাকে আলহামদুলিল্লাহ আরো থাকে। চিন্তা করুন, ইমামর যদি 8,000 দিয়ে এই জাতীয় কোনো সিস্টেম থাকতো, চিন্তা আসলো না। এখন আমরা ইমামটা তো বড় আরামে খাইতা ভাই, ওটাও বুঝিয়া দেবা। আমার অ্যাকাউন্টর টাকা থাকতো, দোকান এখানোর জায়গার দোকান হইতো, শেয়ার মার্কেটও করতাম, হালালে হারামে এখানো করি, এটা বুঝতে ইমাম সাহেবের কোনো লাইফ নাই। আপনি এখানে করিয়া কিতা ক্ষতি করতে কই, আর আপনি ইন্টেলেকচুয়াল কোয়ালিফাইড,
এস্টাবলিশ ফ্যামিলির ফুয়াইন মাদ্রাসা খাওয়া বন্ধ করতে এস্টাবলিশ বাবা তার ছেলে আর মোল্লা বানাইতো না, কোনো বাবা নমাজি হয়ে যায়, ওটা তবলিক তাবলিক করিয়া দিনদার হয়ে যায়, মোল্লাও আর লাগিস না, আর তোর তো কোনো ময়দান নাই। সরকারি মদরসা এখানে আসলো, মোল্লা কি রক্ষা করিয়া তার মতো আলিমে দিনের কামও করডা পয়সাও খাইতা, তোর বিচার তো বাড়ানি লাগছে না। কারণ আপনারা এক গুরু যুক্তি তর্ক বলতা মুসলা বুঝাইয়া বইলা সরকারি মাঠাইতা বালা ও বাবু বইলা আপনারা আর মহতাজ বানাইতা বানানির লাগে এখন খোরটা কিনা এখানে দেশটা যদিও সরকারি মাদ্রাসাগুলো তার আদর্শ হইয়া অনেকটা দূরেই গেছিল গিয়া, তাই বলিয়া কিছু মানুষ বালা আসলো না মাঝখানো বাঙ্গার বানালে অত সিরাজুল ইসলাম সাহেব অস্বীকার করতে পারবেন, এটা কিছু আলিম আসলো না দিনদার হাজারো আমরা দুজনও বলা এগুলো তো বলিয়া উঠছিল। যাই আমি ভাই আলোচনা যাই আর না, কৌমি মদরসা কৌমর সম্পদ কৌমে খেয়াল রাখতো, কিন্তু কি খেয়ালটা আমরা রাখিয়া খালি বক্তব্য দিয়ার কৌমির পক্ষে আমরা মগর কৌমির উস্তাদগুলোর প্রয়োজন মিটাইবার পক্ষে আমরা নাইনি, তাইলে কজনের বেতন 25,000 দিতাম পারিয়া, এটাকে এসানোর করার প্রতি আমার লম্বা মাত্র সময় আছে, কথাগুলো অপূর্ণ হয়ে গেছে, বোধ হয়ে গেছে। ব্যবসা লাগুন যদি বাজারের সবচেয়ে দামি বস্তু তো ইট বালু রড সিমেন্ট ওখানে এক হাবিজ যাবে পুলিশরা ইট বালু রড সিমেন্টের দোকান, ইলেকশন পঞ্চায়েত ভাড়া ইয়ার ইসলাম বেটা দোকানের দ্বারা ইয়া হয় হতাইলাম রড করলাম আমি শুনিয়া রড দোকান কিন্তু গরিবে বুঝতে পারতো না, বৌদ্ধনী হইয়াও তার কিয়াই গেছে না, তার নাম রড মূল্য লাগি গেছে মূল্য হয়, তো ব্যবসার ক্ষেত্রেও সুযোগ দিয়ে নিয়ে আমি যদিও আপনার এই মাথর ভাই আমার সবার ঠিক নাই, কিন্তু সিচুয়েশনটা কি আমরা দেখি না, গরিবে কিটা ব্যবসা করছে হাত করার দোকান হাত করা সাত করা বেটা ট্রাক হানিয়ে বসিল কল দিয়ে হাত করা তোমরা বাজারও ডালিছে মাঝে নাম লাগাইতো হাত করা বেটা বাদর গাড়ি আনলো মুখি তৈলা মুখি বলি এর বাদে আলুর গাড়ি আলু মুল্লা ওটারাও বদলিতা বেটাও বদলের ব্যবসা বদলিতে এই ব্যক্তি কাপড়ের ব্যবসা করিয়া করি দুনিয়াটা এই গেছে বহুত পরেশগার আলিম আসলা 100% সুন্নত আমল করতে আলিম আসলা সুন্নতি চুল রাখতাম আমরা নিজে দেখা আমি বানানো কাহিনী বুঝেন না, শেষ পর্যন্ত খাতা কাপড়ের ব্যবসা করতাম, কিন্তু বাড়ির দ্বারও বাইতে তেনা মুল্লা নাম তুই ওখানে দুনিয়াটাকে বিদায় দিচ্ছে হাসিবা না খান দিবা কোথায় सोच के लिए मैं बोल रहा हूं আমি কিন্তু আসি না করা দেখতে আমি আমার মনের চাপে মাখিয়ে আমার সোসাইটির অবস্থা তো আমরা দেখি আর লম্বা যে আপনি মাথাত লাগি যায় যে ব্যবসা করো না এটা দিয়ে করতো ব্যবসা করার লাগে তো দেখলাম আমরা কইতে পারি এটা আপনার মাথা শুনো কেন আমিও কই ওই হুম তো মানে করুক না তো এরা তো করছে কিন্তু কি দশা করছে এটাও তো দেখি এটা শব্দ তো পারে না উনার কবিরা بئس الاسم الفسوق بعد الايمان ولا تنابزوا بالالقاب আমার আল্লাহ নিষেধ দিতরা কেন এই জাতকে বাজে লকব দিয়ে ডাকতে না যেখানে লজ্জিত সারা মিয়াসা বলো না মোটারো একজন রোড ভাই সাহেব খোলা ভাই সাহেব দেওয়া ডাকিল ও মিয়া সাহেবের দোকান খোলাই নাম লাই গেল ওইটা এহসান অন্য আমি শিখাই এহসান মানে তো ভালো ব্যবহার मुफ्ती साहब रहमतुल्लाह हमारे उस्ताद शेखुल हदीस दारुल देवबंद पालनपुरी रहमतुल्लाह अलैह फरमाइता एहसान अर्थ हर चीज को शानदार करना प्रत्येक वस्तुर तार যথাযথভাবে সুন্দর করে আদায় করা ব্যবহার আচার তাকে শুরু করিয়া হর ক্ষেত্রে শানদারি को মারফুজ রাখা উত্তম পন্থা অবলম্বন তো আমরা ইমামের প্রতি বলে আমরা এহসান আরম্ভ করি তাহলে টাইম দেই মানে অনেক কথা আছে ভাই যাইয়া নাই ভাই বেশ ও আল্লাহ মাহফিলে হাইয়িনা দি ইমাম সাহেব গাড়িতে আমরা ও দোয়া পড়েন না জনদার হুজুর খেয়াল করবা এই দোয়ার মধ্যে এই পুরা ভাই দোয়ার মধ্যে মাত্র এক টুকরা আছে ময়তন লাগবে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা আমাদের মইয়তকে মাফ করো আর বাকি দোয়া ডাইরেক্ট ময়তন লাগিয়া নাই আছে নি কিন্তু আরেক দোয়া এই দোয়া সুন্নাত করলে হইব কোনো বাধা নাই আরো এক দোয়া আছে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু পুত্র আমি একজন ওলাদ আসলাম নবীজি পড়িতে উনি আমি প্রশ্ন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াস্তাগফির লাহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাবুল আবিয়াদ মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ শব্দ শব্দ অর্থ কইতাম না তাই
সারাংশ হইয়া আল্লাহ এই ব্যক্তিরে মাফ করো, তানে ক্ষমা করো, তানে দরগুজর করো, ওভারলুক করো, তার মাকাম রে বুলন্দ করো, তানে উত্তম পরিবার দেও, উত্তম আওলাদ দেও, দুনিয়া থেকে বেহতার গুনাহ থেকে পাক সাফ করো। যেভাবে সাদা কাপড় পাক সাফ করছো আল্লাহ, পানি দিয়া, বরফের পানি দিয়া, উলার পানি দিয়া, সব ফিল্টার করা পানি দিয়া তানে দইয়া গুনাহ থেকে পাক সাফ করো, তার দরজা বুলন্দ করো। আস্তা দোয়া হইতো লাগে না। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যে সাহাবী ওই জানাজায় ছিলেন, তিনি বলতেছেন, হায় রে হায়, আল্লাহ নবীর মুখ ওই মৃত ব্যক্তির জন্য এই দোয়া করতে শুনিয়া মনে চাইল, আহারে ওই মৃত ব্যক্তির জায়গা যদি আমিও দিতাম, যে নবীর এই দোয়ায় আমার হাত তোমা হইল। এখন আপনার ইমামের ব্যক্তির হরিস্তানি দোয়া দেও না, এটা ই দোয়ার সামনে মধ্যে আল্লাহ মাফ করলে হাই না খালি গাড়ক বা জিন্না তুই আও না তো শুক্রিয়া বাবা বউ তুই আইস না ওগুলিও গাড়ি গুদি হরি আপনারা মাকাম বলন করে দিত দেরাই হতো বলে হুজুরিগুলোর লোকের টাকার সম্পর্ক বলে হ্যাঁ আছে, গুফাইতে হইলে দামি কিতাব লাগবে। হদিসের কিতাব নাসাই শরীফ আর মধ্যে আছে, ইমাম আবু আব্দুর রহমান আন-নাসাই আলাইহি রাহমাতুল্লাহ হদিস আনছেন সহিহ সনদে। আল্লামা আবুল ইকরার হাসান ওয়াফাই সারামুল আলী রহমাতুল্লাহ আলাইহি নুরুল ইদার মধ্যে এই দোয়া নকল করছে। সূরা তাহতাউলা মারাকিল ফালার মধ্যে এই দোয়া আছে। এই দোয়া হইতে হলে কিতাব ওখান কাটাকাটি লাগবে। আপনি যে বেতন দিতে বেতন দিয়ে ইমামে ভালো নিতাম তো কেউ কোনো মতে আল্লাহ মাফ করলে হাইয়ে না দিন পারো, খালি বু তুই আসনা তো মাকাম পাইতায় জন্য পাইতায় টাকা তাই মনে করতে ইমাম রে শিখিয়া আসলে তাই খবর শিখা খাইতে যেন বইছল খবর যে সাইজন পাই না আমরা কম হিসাবে ভারী নবুয়া কিতা করব তো আমি যেটা আল্লাহ জয়া দে করিয়া খালি আপনারা বুঝ দিয়া হালাকি নো পড়িবার মুসলমান দোয়া রদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামি আলাইহি রাহমাতুল্লাহ লম্বা দোয়া আনছেন, ইয়া ফুলান আবনা ফুলান উযকুর মা কুনতা আলাইহি মিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নারা হাক্কুন ওয়া আন্নাল বাসা হাক্কুন ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর ওয়া আন্নাকা রাযীতা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা ওয়া বিল মুসলিমিনা ইখওয়ানা ওয়া বিল কুরআনি ইমামা। ও তখন কইয়া দিতা তালিমুল ইসলাম ভাইবানি দোয়া মকসুদুল মুমিন ভাইবানি বেহেশতি দৌড় আসেন দেও না ৮,০০০ বেতন মনে করডা ইমাম রে সিফিয়া কামিয়া বইয়া আসলে সিফা হাইয়া কষ্ট করা কোন যদি তলকিন করিয়া দিতা বহুত জায়গা মাফ হইল না মুসলা লাগছেন। আল্লামা শরমবুল আলী আলাইহি রাহমায় যে মাশরুম খবর বইয়া এখন এটা করিতে পারে, আরো দোয়া আছে পার করে গিয়া কিতাব পড়িত মাথা কিতাব পড়িত এটা ইমামে ভাইতে কিতাব তানি লাগবে না। হ্যাঁ আমার ভাইয়া মনে করা বেতন কম দিয়া উল্লাহ শিকাইয়া আসলে আপনি তকলিফ পাই মসজিদের মহল্লার ইমাম সাহেবের কাছে যদি মাওয়াত থাকে ওলুম থাকে ক্যাপাবিলিটি থাকে আপনার ফায়দা নাই, আপনার বাচ্চারে দিন হিতাই নাস্তিকতার বিরুদ্ধে গড়িয়ে তো মেন্টালিটি গড়িয়ে তো পর্দার শুধু কইতা নাই এখান পর্দার যৌক্তিকতা হিতাইবার মতো মাওয়াত পান করে থাকা লাগবে। কথা কিছু মোতালা করিয়া গাওয়ালারে হাতটাতে একদিন দিনত চুনা চুনা কথা কই সামান লাগবে না, এটা শুনছিলাম না কোনোদিন। ইলা ওই কোনো জায়গা জোয়ান ভাই ওগুলো বেতন বাড়াইবার চিন্তা করলে আমরা কিছু ব্যবসা দিন করবো হ্যাঁ আসানক তুমি তাই নেই এক বিচারও দেওয়া লাগলো এক রমজানের আগে রমজান বেতন বাড়াই নিষ্ঠা করি কারণ পাইলে তোমরাও তো মনোভাব বেতন বাড়াই যায় ও আমরা রেকসান করি আর ইমাম আর বুঝবাই আর আমরা আসমানে উঠিতাম। ও ভাই যে বোমা ফিলিস্তিন ঘরের ইটা বোমা আরো বহুত জায়গা তো করতে পারে না গজব আবার বাদে আমরা বুঝতে নিয়ে আইসে রে আমার আগে বুঝতে আল্লাহ আমার দেশে অখণ্ড অক্ষুণ্ণ রাখুক, আমরা সুকুন রাখুক, চায়ন সম্প্রীতিতে রাখুক কই না আমিন আমিন। মগর এই জালিমি কিন্তু খানো কোনদিন হামলা করবার কিছু ঠিক নাই, আল্লাহ তাকে ধ্বংস করুক, ইনসাফাল্লাহ মানুষের জিতাইয়া দেখুক আমিন। যাব ভাই মার ডাল ভাড়া দিলেছি দেখতে হইলে প্রত্যেক কোথাও দরকারি সামনে আর ভাইয়া কিন্তু কিছু ছাড়াও লাগবে তো আবার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদল আর ইহসান ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর আমার আল্লাহ এই যে তিন কথার অর্ডার দিছেন ও ইতাইজিল কুরবা আর নিকটাত্মীয়দের হক আদায় করতে হবে। আপনি একলা না, আপনার মানুষের হক আছে, আপনার বোনের হক, ফুফুর হক, আপনার মামার হক, নানার হক, দাদার হক স্তরে স্তরে আছে। আপনারা বুঝলেন
এ কথা আমরা হদিস পড়াইতে কইলাম মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাওয়ালা ভাইয়ান না সাহস আসলো কম অভিযোগ হতো বাদে স্বামীর হাওলা দিছিল পরে দেখলাম বুখারী শরীফের টাইম যে সরা লাগছে তুফাতুল বারি তুফাতুল কারি তিরমিজি শরীফ তুফাতুল আলমাই কিতাবুজ যাকাত এই কথা আনছিল যে জান উপরে যাকাত ফরজ তান উপরে আরো ফাস্ট ফরজ কুরবানি ফরজ মানে ওয়াজিব ফিতরা ফরজ মানে ওয়াজিব হজ ফরজ যদি বাকি শর্ত থাকে ঠিক আছে যাকাত নালোয়া ফরজ তাই যাকাত দিলে ওই ব্যক্তির যাকাত আদায় হইতো না আর 5 নম্বর হলো তান পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে যারা উপার্জনে অক্ষম তাদের খাদ্য বস্তুর ব্যবস্থা করিয়া দেওয়াও তার উপরে ফরজ ঠিক আছে আমরা কেয়ার করি না আমরা খালি যাকাত দিলে আদায় হইতো না আপনার হকটা যাকাত দিলে যাকাত আদায় হইতো আপনার উপরে হক রইছে যে গরিবে ভাত খান না আপনার মহল্লাত আছে তার খাদ্যর ব্যবস্থা করিয়া দেওয়া যাকাত দেওয়া বাইর উপরে ফরজ ওই তাই দিল কুরবা এটা আল্লাহর রাহ আপনার আত্মীয় স্বজনের হক দেয় বুঝছেন ভাই মাত আটাইলে এটা এক এক কথার ব্যাখ্যা দিলে অনেক বাদু নেগেটিভ বাদু কইলে আর নিষেধ দিতরা কিতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি আর আল্লাহ নিষেধ করতেছেন অশ্লীল কর্ম হইতে ওয়াল মুনকার নিষিদ্ধ কর্ম হইতে ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি আর মানুষের প্রতি জুলুম করা থাকে আল উদওয়ানু আলান নাস সরাসরি মানুষের উপরে যে কোনো ধরনের জুলুম করা তাকে আল্লাহ নিষেধ দিতেন সেই মানুষ মুসলমান হোক আর গায়ের মুসলিম হোক আপনি জুলুম করতে পারেন না তার ইজ্জতও হামলা তার দৌলতও হামলা তার মালও হামলা তার জানও হামলা করবার অধিকার আপনার নাই হদিস নকল করটা ইবনে জরির তবরী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত ব্যাখ্যা দিয়া যে বহুত গুনাহ আছে আল্লাহ বরদাস্ত করে আখিরাত আযাব দেয় একমাত্র মানুষের উপরে যারা জুলুম করে এই জুলমর প্রতিফল আখিরাতে যা পাইবার পাইব এখানে রাখিয়া অ্যাডভান্স দুনিয়া তো আল্লাহ সাজা দিলা লাগি জুলুম করতাম না আমরা নবীজি দোয়া করতাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযলিমা আও উযলাম আল্লাহ আমাকে জালিমও বানাইও না মজলুম তো বানাইও না আমরা আমার ভাই এই কোরআনের এই উসুল যদি দেখুন আপনারা খুতবাত প্রত্যেক শুক্রবারে জানান দেওয়া অগুনটা প্রথমে প্র্যাকটিস আরম্ভ করে দিই দুনিয়ার হালাত বদলে দিব এই দুনিয়াতে জুলম সিতম বাড়ি গেছে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি গরিবে খাইতে পার না মগরদনী ওগুলোর হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বাড়ে দেশের ভিতরে ব্যাংক তো যাওয়ার না সুইস ব্যাংক রাখা এগুলা দুনিয়া খালি অ্যাকাউন্ট বাড়াই तो मौलाना तारिक जमील साहब दामत बरकातहू में कोई कुछ है मालदार और कुछ है माल के चौकीदार যে মালদার তার মালটা গিয়ে খায় দে ব্যবহার করে সৎকার করে মানুষের ঘুষ রাখে আল্লাহর ভোগ দেয় আর আরেক কাছে খালি গোনার থাকে আমার 3 বিল্ডিং 6 গাড়ি 10 বাড়ি গনতে 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 তার সুগার কিছু খাইতেও পারে না এর মধ্যে এক্সপায়ার ও সারা জীবন খালি গনিল আর অ্যামাউন্ট বাড়াইলো মগর কিছু ভাইবার ভাই ও ইয়া হ্যাঁ মালকে চৌকিদার চৌকিদারের হাম তো ভাড়া দেবো না আমি আরো 5 মিনিটের ভিতরে আমার কথা শেষ করব না কোনটার উপরে আগে বুঝিয়ে কোনটা লাগতে বুঝিয়ে বাকি বলে আমার মাইন্ড সাথে খুলাইবা মাঝে সাউন্ড এমনি বন্ধ হয়ে আছে সর্দি পোস্ট ভালো হবে বেশ গ্যাপও দিতাম পারি পড়া নিয়ে আসে টাইম বাড়ি গেছে কমেন্টে বুঝলাম পুরান অধিক পড়াইলে টেকা দিতাম আমরা বলে আমি আমার তো না পড়াই আমরা রইতো না ঠিক আছে তোমার টেকার তা পড়াই মধ্যে আনা পয়সার তা পড়াই নাই বা যেগুলা গ্যাপ পাইতে দিন তো আমরা শিখাও না শিখানিও লাগে যখন দিনে উলো সিটা ফুটা চুটকা করলো গেলে সম্পর্ক রাখছে কিনাই দেওয়াও লাগে এটা কথা দিলেন না কোরআন ওদের সারাইতা মাথা দিব ভাই এখন দিয়ে বানাই মাথা তো গুমরা হইব আমিও গুমরা হইব মাথা হইব এখন নাওজুবি এখন দিয়ে কোনো আপনি মাথা খাবেন আকল খানায় তাহলে দুই এক সময় আপনি গুমরা হইব যারা দুনিয়ার মানুষে আকল দেওয়ার যুক্তির প্রাধান্য দিয়া বহুত ক্ষতি হইতেছে যুক্তি আগে রাখতাম না আমরা দিন আগে রাখতাম যুক্তি তার পিছনে তো
তো আমরা ডিউটি বের হয়ে গেছি, ডিউটি টাইমে ডিউটি, আউট টাইমে দিনের খেদমত যা আল্লাহ রাখবে। এই হিসাবে এর লাগে আপনার মসজিদ রক্ষা করি আমি সব বেস্টম খাতাম না। আর এরও আওয়া শুনিয়া তো এক জায়গায় আওয়া শুনলে আরো কাম বাড়ি যায়। আমার ভাই আল্লাহ নিষেধ দিতাম সব দেখায় আমরা বাদ দিলে ভুল মানুষ মাত্র হয়। আমরা থাকি জীবনে বহুত ভুল ভ্রান্তি হয়েছে, আমরা জিন্দগি বদলাই না তো ওটা হইব দোষ। ভুল আপনি আজ বললা করে সারা জীবন বলো থাকতা নি কোনো না, এটা আকল মধ্যে না। নবী যে খদিজ ফরমাইতরা কুল্লু বানি আদম খাতা, আদমের আওলাদ করতে গুনাহ করে, গুনাহ মানুষ মাত্রই হয়। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, বগর উত্তম গুনাহগার ও ব্যক্তি যে গুনাহর লগে লগে তওবা করিলা। সুবহানাল্লাহ। তে গুনাহ করিও আপনি উত্তম হইতা পারবা, বুঝা গেছে না? কোন সময় যদি তওবা করি গুনাহ জিন্দেগি লাগি বাদ দিলাইন, লজ্জিত হইন আর ভবিষ্যতে না করার অঙ্গীকার করইন। আরো এক শর্ত হইল এই গুনাহর লগে যদি কোনো পার্সনের হক জোড়াইল থাকে তার হক আদায় করলেন, বা আল্লাহর হক আদায় যোগ্য কিছু থাকলে এটা আদায় করলেন, তাইলে আপনি গুনাহগার হইয়া উত্তম হইতা পারবা। কইন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর মেহেরবানি না, এটা আল্লাহর দয়া। আমরা আজিজों को हमद है और शुक्र है सब इस खुदा के वास्ते, आजिजों को जिसने फरमाया दुआ के वास्ते। আল্লাহর শুকর। আমরা অক্ষম হলরে ডাকিবার লাগে হইয়া দিতাম, আমারে ডাকো উদউনি, আমারে তোমরা ডাকো আস্তাজিব লাকুম, বিনা শর্তে আমি জবাব দেব। কোন শর্ত আছে না, খালি ডাকাই। শাইরা কইতরা বাহারে আলতা পে তুবে পায়া বোত, বাহারে আলতা পে তুবে পায়া বোত, না উমেদ আজ রহমতত শয়তাবত। আল্লাহ তোমার দয়ার সাগরের কোনো সীমা নাই, তুমি সীমাহীন দয়ার মালিক। একমাত্র ইবলিস শয়তান তোমার দয়া থেকে মায়ুস আর নিরাশ হয়। মুসলমান আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা হিকাই দেওয়া হয়েছে মানুষের হক থাকলে আদায় করতাম, আল্লাহর আদায়যোগ্য হক যেমন নামাজ ছাড়ছেন, রোজা ছাড়ছেন, খোঁজা করতাম, আর এর মধ্যে তওবা করতাম, ভবিষ্যতে এই গুনাহ না করার অঙ্গীকার করতাম। বাস আল্লাহ মাফ দিব বিনা শর্তে। বিনা শর্তে আল্লাহ ডাকিছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বরং আরো এক উপহার হইতাম সারা উপহার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ঈমান আনার পরে তওবা করিয়া বাকি জীবন ভালো কাম করিয়া কাটাইব, এই গুনার পুনরাবৃত্তি করতে নাই, পরে তেও লগে লগে তওবা করিয়া আর না করার অঙ্গীকার। আল্লাহ তাআলা ফরমায়েন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যাবতীয় গুনারে নেকি বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। যাও সারপ্রাইজ, যা গুনাহ করলে ওখানে নেকি। সহিহ হাদিসের মধ্যে কিয়ামতের দিন তওবা করতে এখন দরুন নবী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ নানু উস্তাদ ফয়জুল জালাল সাহেব নব্বরাল্লাহু মারকাদা ফরমাইলে এই তওবা করতে মানুষ হইবা হনকা করো এক মানুষ আল্লাহ তুলবা তুলিয়া বরিস্তারে হইবা কবুর হরুর গুনাহটা দেখা ও তার সব গুনাহ তারা একটা একটা করে দেখানি আরম্ভ বন্ধা ও দেখুন গুনাহ করলে ও গুনাহ করলে ও গুনাহ করলে ইকে তো খালি ডরার জানে খাবেন না ও আল্লাহ এটা তো হরুরটা দেখাইতা বড় কিন্তু বলা পারি জানে খাফে এর বাদে আল্লাহ একটা অর্ডার দিবা ফেরেশতা আল্লাহ তুমি এক কাজ করো আমার বান্দার প্রত্যেক এক গুনার বদলা এক নেকি দাও দেওয়া শুরু করো সুবহানাল্লাহ তখন তো এক টোটাল মোটিভ চেঞ্জ হইবে ঘটনা এটা কিন্তু আমি তো ডরাই আর খালি কোন হাল হইতো এখন তো দেখি দেওয়া দেওয়ির ফালা আরম্ভ হয়ে গেছে এখন তার হিম্মত হয়ে গেছে এখন হে আসি আল্লাহর এখন আল্লাহ আমার আরো বড় বড় গুনাহ আছে বুখারী শরীফের হাদিস সহিহ সনদ ইয়াজহাকুর রাব্বু তাবারাক ওয়া তাআলা আল্লাহ আশিকরা কুদরতের হাসি এই বান্দার ক্ষেত্রে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি সই জাহিকা সাইডর দাঁত মোবারক করতে পার হইছে এই ব্যক্তির অবস্থা আমার উস্তাদে মুহতারাম দরুন নবী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস পড়াইতে বলে এটা ব্যক্তিটা খেলা হিজাব গুনাহ যে কোনো পার্সন রিলেশন নাই বা আদায় হয়ে গেছে বা এবং হে তওবা করছে ওজা তো গুনাহ হওয়া
সব গুণাগার এবারই একটা যদি হই দিতে আর শুধু বিসমিল্লাহ তো তো আরাম লাগে না দেখাই 100 সময়ের উপযুক্ত আলিম আল্লাহ ইলম আমল হায়াত বরকত সারা উলামায়ে কেরাম ওলামায়ে কেরাম দুনিয়া থেকে যাওয়া কিয়ামতের লক্ষ্য আপনি আমি আন্দোলন মানুষ বললেও কেমন আয় যায় বলা আলিম একজন বললে মওতুল আলিম মওতুল আলাম দুনিয়া যায় আমার উস্তাদ হযরত মাওলানা সৈয়দ अरशद मदनी दामद बरकातहू में बरसाती हज़रत रहमतुल्लाह अलैह बातें खुश है ये क्या हो गया है चंद सालों के अंदर सारे बड़े बड़े लोग जा रहे हैं फिराशी इंग्रेजी कारी तैयब साहब रहमतुल्लाह अलैह जमने दवा शुरू हुई बात का 89 हज़र शेख बदरपुरी 2000 बरसाती हज़रत यार थोड़ा आगे बुरी वाली शेख साहब थोड़ा आगे ना गोविंदपुरी मुसद्दर अली साहब नव्वर अल्लाहु मरकदा আমরা এলাকার শেখুল ইসলাম সাহেব রাজুল খুলাফা ও ইন্ডিয়া তো সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বড় বড় হযরত আলিমে নদভী রহমতুল্লাহ আলাইহি 2000 তো আমরা দাওরা করি আলিম হল মোরাইটা লক্ষ মালা নাই দুনিয়াতে আলিম উলামা কমবা বাকিয়া উজালাতুন নাস বুখারী riwayat আইছে জাবা মার্কা মানুষ তার রইবা দুনিয়া আর এর সময় এনার ভিডিও কিয়ামত আইবে এলাই আমরা আন্দু মানুষ দুনিয়ার বাইরে যে দুনিয়ার ফায়দা হইল আমার ওলামায়ে হাক্কানি ওলামায়ে রব্বানি দুনিয়ার পারতে হইল এরা কিয়ামত নেতৃত্ব যেদিন যাইব এদিন উম্মত বিপদের সামনে পড়ে যাবে গুমরাহির দরজা পৌঁছবে যাও ভাই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন যখন নিষেধ দিয়েছেন ওয়ানহা আনিল ফাহশা আজকে ফাহশারে মানে বেহায়াপনারে অশ্লীলতারে সবচেয়ে ইজি পাতলার হালকা বানাই দিয়েছে মোবাইলে আল্লাহকে ওয়াস্তে এই মোবাইলের ব্যবহার ছাড়িয়ে এখন সেই বইটা বড় কঠিন সুতরাং নিয়ন্ত্রণ করা লাগে मुफ्ती साहब रहमतुल्लाह अलैह बइता अरे नमाज में आ रहे हो तो इस कम वक्त को साइलेंट करके आ जाओ ये कम वक्त को साइलेंट করে তুই একবারে দিব না আপনার নামাজ পড়তে হে জুমাও বুঝে না ঈদও বুঝে না জনতাও বুঝে না খবর তৈতে সময় রিং গাইছে হ্যালো এই তোমার বাপ খানো বলে আমার আব্বা খবর বহু শান্তি দিছে এর আগে তো শান্তি না ভাই হল আল্লাহকে ওয়াস্তে আপনি একলা গুনাহ করে বরবাদ হয়ে যাবা কেউ দেখতো না না শেখে দেখবা না কোনো আলিম বাড়ি দিবা না মুবল্লিগ সবাই আপনার আতঙ্কে দেব জানেও না তুমি আমরা ভিতরে ভিতরে বরবাদ হইবার জমানা পাইছি জমানা সিচুয়েশন হয়ে গেছে আল্লাহ হেফাজত ফরমাও আমরা দুরুস্ত করি তিন কাম নিষেধ দিয়েছেন ওয়ানহা আনিল ফাহশা বেহায়াপনা তাই বাঁচিয়ে দিতাম আপনার মা বোনের করে বাঁচাইবার চেষ্টা করতাম ওয়াল মুনকার শরীয়তে যত হারাম করছে মুহাররামাত ওগুলো বাদ দিলাম ওয়াল বাগি দুনিয়ার সব জুলুমরা আমরা ত্যাগ করতাম ইনশাআল্লাহ মুসলিম জাতির ইজ্জত ওয়াকাত খেলাফত সব ঘুরিয়ে আইব 100% গ্যারান্টি আল্লাহ কোরআন আয়াত পড়িয়েছেন বলাও আন্না আহলাল কুরআ আমানু যদি ওই গ্রামের জনপদের এলাকার মানুষেরা ঈমান আনে ওয়াত্তাকাও আর পরহেজগারির শরীয়তের পথ ধরিলায় তাইলে আমি আল্লাহ আমার ওয়াদা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমানি যাবতীয় বরকত জমিনি বরকতের দরজা খুলিয়া দিলে সুবহানাল্লাহ জমিন যদি আমরার পক্ষে বরকতের ফয়সালা লইয়া আয় আসমান জমি আমরার পক্ষে বরকত বর্ষণ করতে থাকে দুনিয়াতে আসেনি আমরা রাখতে কোরআন জি আসমানের মালিকের পক্ষের বরকতের ফয়সালা জমিনের মালিকের বরকতের ফয়সালা না ভাইয়া আমরা নিজে খুরেজ কর হারমোনি চলতাম আর সেই ফয়সালা হইতে হইলে দুইটাও গাইডলাইন ঈমান আর তাকওয়া কোন চাই ঈমান আর তাকওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর শরীয়তের বিধান আইতাম ইনশাআল্লাহ একটা করি হারাম মাকরুহ তাহরিমি জিন্দেগিটাই যাইতো গিয়া এর বাদে এক গুনার কাম আমরা বাদ দেই আল্লাহ দুটো বাদ দিবা ফট করে দিব আল্লাহর ওয়াদা আছে এক নাকি আমরা স্টার্ট করি আল্লাহ দুইটার ফট করে দিব আল্লাহর ওয়াদা আছে তবে আমরা অ্যাডভান্স হওয়া দেখুন আল্লাহর কানুনও নাই যে একজন বেদ তলবরে টানিয়ে আনিয়ে জন্নত দেওয়া এটা আল্লাহর ফয়সালা নাই দৌড় মারা লাগবো ইউসুফ আলাইহিস সালামের দৌড় মারলাম আস্থা করি স্থানন দরজাবন খোলা নাই কার তাকওয়ার পথ ধরবা লাগে দৌড় মারছই আল্লাহর দৌড় ধরে মগর ইলা আমরা চাই কিতা আমরা ওনো বইয়া বার চাই আর আগে দরজা খুলো বাদে আমরা দৌড়তাম ওনানি মা আমরা ভেটে ভেটে চাই জিব্রাইল ইসরাফিল মিকাইল তিনজনে বোমারু বিমান কয়টা ক্ষেপণাস্ত্র কয়টা মিসাইল কয়টা লইয়া ফিল্ড আইয়া খুব এই তোমরা আও রে ও আমরা গিয়ে আর বকো ওনানি আমরা মিসাইল
এটা কোনোদিনও হচ্ছে না। নবী ময়দানও গেছেন, আল্লাহ ওয়াদা করছে হাযা ইউমদিকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওবিমিন। নবী সাহাবী হলিয়া ময়দানও গেছেন, ও আল্লাহ মুদত ফাটাইছে আসমান থেকে। নবী মসজিদে নববীত বইয়া নামাজ পড়িয়া কইলা না আল্লাহ তোমার জিবরাইল দিয়ে যুদ্ধ ওখান চালাইলা আমরা আসি আল্লাহ আল্লাহ থাকবো না। আপনারা শরীয়ত ইসলাম স্টাডি করে দেখো করা এই ধরনের কোনো এক্সাম্পল আছে? তো আমরা চাই আমরা বেশ দেখাও দুজক দেখাও তো আমরা ডরাইয়া গুণাবাদ নেই। এই মেন্টালিটি জিন্দগিতে আমি আমাদের আরো করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোয়াগুনা থেকে বেশি আমল করবার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم। يا الله আসমানে যত ফেরেশতা আছেন সবাই তোমার নাম লও, জমিনে যত কীট পতঙ্গ গাছপালা লতা সবকিছু তোমার তাসবিহ আর হামদ ও সানা আদায় করে। আল্লাহ মানে যদি কেউ সব আমরা মুখ খারাপ হলে ফাউরিয়া রয়ে গেছি। এ করিম আকা সবচেয়ে বেশি আহসান করছো আপনি আমরা, আর তোমার সবচেয়ে বেশি নারাজ করছি আমরা। আল্লাহ আমাদের মাফ করিয়া দেও, আল্লাহ আমাদের মাফ করিয়া দেও, আল্লাহ আমাদের মাফ করিয়া দেও। আমরা স্বীকার করিয়া তোমার নিয়ামতের অবমাননা করছি, তোমার লগে বদতমিজি করছি, তোমার হুকুম বারবার করেছি। এ করিম আকা আমরা আপনি ছাড়া আমরা পরিবার জায়গাও নাই, মানবার জায়গাও নাই। আল্লাহ দুনিয়ার মানুষে দেখবার পূজা করিয়া হয় না আরেক দেখতার যায়, এক জায়গা তো হয় না আরেকজন দেখ খুশ করি। ভিখারি বেটা এক জায়গা পায় না আরেকজন যায়, দুই তিন জায়গা যাওয়ার পথে তার ঝুলি লিয়া বাড়ির যায় করি। আল্লাহ আমরা আপনার দরবার থেকে গেলে আর কোনো দোয়ার নাই আমরা লাগে আপনি আমরা ভিক্ষার চুলিটা পড়তে আল্লাহ আমরা ভিক্ষার ঝুলি একটা খালি তোমার মাগফিরাত আর মুহাব্বত আর মারিফত ইয়াগুতা করিয়া দাও। আল্লাহ তোমার মুহাব্বত আর মারিফত আমাদের নসিব ফরমাও। আল্লাহ তোমার মুহাব্বত আর মারিফত আমাদের নসিব ফরমাও। আল্লাহ আপনার হাবিবর সচ্চা ইশক আমাদের আতা ফরমাও। আল্লাহ তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নতের সচ্চা পাবন আমাদের বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ ইসলাম আর মুসলমানের ঝান্ডা জমিনে বুলন্দ করে দাও। আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত কমজোরি হল দূর করিয়া দাও। আল্লাহ আমরা জিসমানি রুহানি বিমার ও শিফা আতা ফরমাও। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাস কবীরা। আল্লাহ আমরা জান ও মাল ইলম ও আমল হায়াত জিন্দগি সময় জুবান আর খেয়ালাতের মধ্যে বরকত আতা ফরমাও। আল্লাহ আমরা আহলে ইয়াল ও খায়র বরকতের ফয়সালা ফরমাও। আয় আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার বাদে সওয়াব দিয়ে এই গোটা মানুষ তো যাইবার তৌফিক দিও ইয়া আরহামার রাহিমিন। আমরা আলো আওলাদ নসল খান্নার ও শাগিদান ও বিদ উলামায়ে হক্কানি রব্বানিয়ত দিনের সচ্চা মুবল্লিগিন হল পয়দা করিয়া দিও। আল্লাহ জমিন ও দিনদার হল সংখ্যা বাড়াইয়া দেও। আল্লাহ জুলম সিতম জমিন থেকে মিটাইয়া দেও। আল্লাহ দুনিয়ার সব জায়গার জালিম মখলুরে আল্লাহ আপনি সহি সমঝ দেও, नहीं तो हलाक बर्बाद ও নেস্ত নাবুদ ফরমাও। ইয়া আল্লাহ সারা দুনিয়ার গদি হল ন্যায় পরায়ণ সচ্চা মানুষকে রাখো তুমি আতা ফরমাও। সারা দুনিয়ার গদি থেকে আল্লাহ জালিম মখলুরে ভরাও, জালিম মখলুরে গদিচ্যুত করো সারা দুনিয়ার ক্ষেত্রে ইয়া আরহামার রাহিমিন। اللهم انصر الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولتلامذنا ولمشايخنا ولشيخنا ولجميع أمة السيد الأبرار صلى الله عليه وآله وسلم. اللهم إنا نسألك جميع الخير ما سألك منه نبينا صلى الله عليه وسلم ونعوذ بك من جميع الشر ما استعاذك منه عبدك ونبيك محمد صلى الله عليه وآله وسلم. آمين 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 برحمتك يا أرحم الراحمين.